আজ যে কত বছর পর আমি ভোর 4:30 দেখলাম তার কোনো ঠিক নেই। কালকে ভোর তো সকাল সকাল সবাই বেরিয়ে গেছিলাম বাড়ি আসার জন্য, বাট আমাদের ট্রেন ছিল 6:45। কাকু উঠে দিয়েছিল 4:30। বাট আমাদের টোটো এসেছিল 6টায়, আর আমরা রেডি হয়ে বসে আছি 4:30 থেকে। আর সকালে এত কুয়াশা পড়ছিল যে মাথা গা সব ভিজে যাচ্ছিল। তারপরে আমার টোটো করে সবাই মিলে স্টেশন চলে যাই। এখানে সবাই টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটছিল। আমরা খুব একটা ট্রেনে যাওয়া আসা করি না, যেহেতু ভোটের জন্য বাস চলছে না, তো লাস্ট ভরসা ট্রেন। স্টেশনে আরেকজন এসেছিল ট্রেন ধরতে, আমার আরেক ভাই। যখনই প্ল্যাটফর্মে একটা ট্রেন এলো, হঠাৎ দেখলাম নেমে পড়ে দৌড়তে শুরু করলো। কি জানি ওরও হয়তো ভোট দিতে কোথাও যাওয়ার ছিল। কাল সারা রাত আমি ঘুমাইনি, খুব বেশি হলে 1 ঘন্টা হয়তো আমি ঘুমিয়েছি। তো অবস্থা আমার প্রচুর খারাপ হয়ে গেছিলো। তারপর আমরা দুর্গাপুর স্টেশন নেমে যাই। এখানে এই মেশিনটা আমি অনেক ভিডিওতে দেখেছি, তো অনেককে দেখেছি জাস্ট মেশিন দেখেছে, ভালো চলে গেছে। আমার বাড়ির লোক তো ওরকম নয়, ওরা দেখেছে মানে কিছু একটা খেতে হবে। আর ভাই এমন করে বলে যে না করতো কেমন লাগে। আমার তো ভয় লাগছিল এটা পড়বে তো আদৌ না আটকে যাবে। ছোটবেলায় কার্টুনে এই মেশিনটা আমি অনেক দেখেছি, তখন আটকে যেত তো কত কষ্ট বার করতে হতো। তো ব্যাস মার ভাই খুশি এটা দেখে। বাড়ি এসে ভিডিও করতে পারিনি। আমি হানি পিদ্রুকে আমার রুমে বন্ধ করে রেখেছিলাম, কারণ খুব জ্বালাচ্ছিল এতদিন পর দেখেছে যেহেতু। বাট পিদ্রু আমাকে দেখতে না পেয়ে খাটে উঠে জানলা দিয়ে বেরিয়ে এভাবে শুয়েছিল। আমার আজ কোনো রকম এনার্জি ছিল না যে ভিডিও বানাবো, তাও আমি যে কি কষ্ট করেছি আমি জানি। আমি এখন শুলেই ঘুমিয়ে যাব এমন অবস্থায় আছি। তো টাটা।